ছাদের রডের হিসাব করব আজকে আমরা। ক্যালকুলেশন অফ রুফ রড। একটি ছাদে কি পরিমাণ রডের প্রয়োজন হয় আজকে আমরা জানব। এখানে আমরা যে ছাদটি দেখতে পাচ্ছি, এই ছাদটির দৈর্ঘ্য 42 ফিট এবং ছাদটির প্রস্থ 37 ফিট। এখানে 14টি পিলার দিয়ে এই ছাদটি তৈরি করা হচ্ছে। যে বিষয়গুলি জানা প্রত্যেকেরই জরুরি, ছাদের সঠিক এস্টিমেট। কারণ হলো ছাদ বাঁধাই করার সময় সঠিকভাবে যদি এস্টিমেট না করতে পারেন তাহলে ছাদের রডের পরিমাণ কম হয় এবং বেশি হয়। এরপর আপনার রডের যে একটি হিসাব রয়েছে সেই হিসাব না জানার কারণে আপনি ঘরের কাজ শুরু করেন কিংবা ছাদের কাজ শুরু করেন, পরে দেখা যায় ছাদে রড কম দিয়ে ঢালাইয়ের কাজ করা হয়, যার কারণে ছাদে নানা রকম সমস্যা হয়। তাই ছাদ ঢালাইয়ের আগে একটি আনুমানিক একটি ধারণা নেন, যাতে করে কোনো রকম সমস্যা না হয়। এই ছাদে 6টি করে রড দেওয়া হয়েছে, 16 mm রড দেওয়া হয়েছে এবং এক্সট্রা টপ দেওয়া হয়েছে এবং ছাদের বিমে 10 mm চুরি ব্যবহার করা হয়েছে। আপনারা যদি ছাদে বিম ব্যবহার করেন তাহলে ছাদটি সবচেয়ে ভালো হয়। এবং এখানে যে মেন রডগুলো ছাদে স্পেসমেন্ট করা হয়েছে সেগুলো 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার করে মেন রডগুলো দেওয়া হয়েছে এবং বাইন্ডারের রডগুলোকে দেওয়া হয়েছে 5.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এক্সট্রা টপ একটি করে দেওয়া হয়েছে। অনেকে 2টি করে ডাবল টপ দিয়ে থাকেন, আমরা এখানে একটি করে টপ দিয়েছি। যদি প্রতি স্কোয়ার ফিটে আমরা যদি হিসাব করি এই ছাদে রডের কি পরিমাণ খরচ হয়েছে, তাহলে এই প্রতি স্কোয়ার ফিটে 2 কেজি রডের প্রয়োজন হয়েছে। তাই যারা বিম ছাড়া ছাদ করবেন তাদেরটা একটু কম হবে। আবার যদি আপনি রডের সেন্টার টু সেন্টার বাড়িয়ে দেন তাহলে রডের পরিমাণটা একটু কম লাগবে। তাই আজকের ভিডিওটি যে ইনফরমেশন আমরা আপনাদেরকে দিলাম সেটি হলো প্রতি স্কোয়ার ফিটে 2 কেজি করে রড আপনারা ধরে রাখবেন। বিম ছাদের জন্য এর একটু বেশিও লাগতে পারে যদি আপনি বিমের রডের পরিমাণটা বাড়িয়ে দেন, একটু কমও লাগতে পারে যদি আপনি বিমের পরিমাণটা কম দেন।